ধরাকে সরা জ্ঞান করে বসে থাকবেন না। আপনি যদি দুনিয়াটাকেই চূড়ান্ত মনে করেন, আপনি কার জন্য চূড়ান্ত মনে করছেন? আপনি কারো সন্তুষ্টি পৃথিবীতে অর্জন করতে পারবেন না। পৃথিবীতে মানুষকে সন্তুষ্ট করা সবচেয়ে কঠিন কাজ, আল্লাহকে সন্তুষ্ট করা সবচেয়ে সহজ কাজ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের জন্য কলিজা চিড়ে বের করে ভুনা করে খাওয়ায় দেন, আপনার সন্তানরা বলবে যে মজা একটু কম হয়েছে। কথা বলে না। উদাহরণ দিয়ে বলি, এই যে আপনার দুর্নীতিগ্রস্ত ব্যক্তি মতিউর রহমান, ছাগল কাণ্ডে গোটা বাংলাদেশে আলোচিত সমালোচিত, ঠিক কিনা বলেন? এক ছাগলে খাইলো কত কোটি টাকার সম্পদ। কথা বলে না। মানুষে ছাগল খায়, আর এই লাখ টাকার ছাগলে কোটি টাকার মানুষের সম্পদ খায়। যদি বলতে হবে, ঠিক কিনা? এই মতিউর নতুন দুর্নীতিগ্রস্ত না, সে অনেক আগে থেকেই দুর্নীতিবাজ। একজন অনলাইনে লিখেছে, কি সুন্দর জামাই, শাশুড়িকে ডুপ্লেক্স বাড়ি বানাই দিছে। এমন মহান জামাইয়ের প্রতি থাকলো আমাদের বিরাট অভিনন্দন। পৃথিবীর সমস্ত শাশুড়িদের স্বপ্ন এমন একটা জামাই যদি হইতো, যে জামাই শাশুড়িকে ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছে, মেয়েকে বিদেশে পাঠিয়েছে, 4 কোটি টাকার দামের গাড়িতে সে চলে। এক বউ থাকে গুলশানে, একজন থাকে বসুন্ধরাতে, একজন থাকে বনানীতে। মানে টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই। গতকালকে মিডিয়াতে শুনতে পেলাম, মেয়ে এত সম্পদ বাবার কাছ থেকে পাওয়ার পরে না মেয়ে তার বাবার উপর সন্তুষ্ট আছে, না ছেলে সন্তুষ্ট আছে, না আগের বউ সন্তুষ্ট আছে, না পরের বউ সন্তুষ্ট আছে। আপনারা বলেন, এই পুরুষটা সারাটা জীবন চুরি করলো, করে না? এই কথা বলে না কেন? চুরি করে নাই, প্রতারণা করে নাই, মানুষের সম্পদ কুক্ষিগত করে নাই। যার জন্য করলো চুরি, সেই বলেছ। কথা বলে না। আমি শুধু বোঝাতে চাইছি দৃষ্টান্ত দিয়ে, আপনি আপনার সর্বস্ব যদি সন্তান বউ বাচ্চার মিলাই দেন, বউ বাচ্চার মন পাবেন না। সুতরাং দুনিয়াতেই যখন বিপদ হয়ে গেছে, সন্তান বাপকে চিনে না, বাবা সন্তান চিনে না। যাদেরকে এরকম হাই লাক্সারিয়াস জীবনযাপন করেছে, একেবারেই পৃথিবীর রাজা বাচ্চাদের মতো জীবনযাপন যে সন্তানদেরকে করিয়েছে, যে বাবা বিপদে পড়ার পরে ওই বাবার দিকে সন্তান ফিরেও তাকাতে চায় না, এখান থেকে গোটা জাতির বিরাট একটা শিক্ষা আছে না? নাই? সতর্ক হয়ে যান। সন্তানদের পেছনে হারাম টাকা উপার্জন করে এদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। জুতার বাড়ি দুনিয়াতেই খেতে হবে, জুতার বাড়ি দুনিয়াতে খেতে হবে। এই এনবিআর এর কর্মকর্তা, ট্যাক্সের কর্মকর্তা, কত মানুষের হক সে নষ্ট করেছে, কত মানুষকে কাঁদিয়েছে, কত মানুষকে ঠকিয়েছে, কত মানুষকে সে সর্বস্ব শেষ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার ধরা বড় মারাত্মক ধরা। কোন সময় ছাগল দিয়ে ধরবে, আর কোন সময় গরু দিয়ে ধরবে, তুমি টের পাবা না। জোরে বলতে হবে, ঠিক কিনা? সুতরাং সন্তানের প্রতি আকর্ষণ আছে, কিন্তু সে আকর্ষণ আমার আল্লাহর চাইতে বেশি না। সন্তানের মহব্বত আছে, কিন্তু সেই মহব্বত আমার কোরআনের চাইতে বেশি নয়। সন্তানের মহব্বত আছে, কিন্তু সেই মহব্বত আমার রসুলের চাইতে বেশি নয়। সন্তানের প্রতি মহব্বত আছে, সেই মহব্বত আমার ধর্মের চাইতে বেশি নয়। আমার স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, উদারতা আছে, মহব্বত আছে, কিন্তু আমার ইসলামের আদর্শের চাইতে বেশি নয়। এমন যেন না হয়, বউকে খুব মহব্বত করি, বউ ডিমান্ড করেছে জিন্সের প্যান্ট পরে একটু রমনা পার্কে যাবে। আপনি কি করলেন? আমি একমাত্র বউ, এত মহব্বত করি, 2 কোটি টাকা কাবিনে বিবাহ করছি, বউ একটু আবদার না হয় করেছে, একটু রমনা পার্কে যাবে, একটু জিন্স সিনা পরবে, অসুবিধা কি? একটু পরাই না। কিংবা একটা সিনেমা মুক্তি পেয়েছে, আমাকে ডিমান্ড করেছে, চলো সপরিবারে একটা সিনেমার শো মেরে আসে। এরপরে সিনেমা টিনেমা দেখে উনি বের হয়ে আসার পরে, আলহামদুলিল্লাহ দারুণ একটা সিনেমা দেখলাম, সপরিবারই দেখলাম, আরো বেশি বেশি দেখার তৌফিক যেন আল্লাহ দান করেন। নাউজুবিল, কার বাস্তব বলবেন? বাস্তবতা এই সমাজে আছে না নাই? আরো জোরে বলুন। আপনি আপনার সন্তানকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন, স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন, আপনি মরে দেখেন, আপনি মরে দেখুন, এমন হতেও পারে আপনার লাশ এই সন্তান দাফন করতে দেবে না, তার সম্পদের হিসাব না বুঝে।
বাস্তবতাই সমাজে নাই, লাশ দাফন করে দেয় না মানুষ। সুতরাং কোরআন বলছে যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্ত্রীর প্রতি আকর্ষণ জন্মগত। কিন্তু মনে রাখো ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল আকর্ষণের জায়গা আমি আল্লাহর কাছে। তবে আরেকটা তথ্য তোমাদেরকে জানাই দেই, শোনো। কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, আল্লাহ বলছেন নবীজি আপনি মানুষদেরকে বলেন, এই যে আকর্ষণের কথা তখন বললাম, এর থেকেও বেশি উত্তম জায়গায় তোমাদের কথা বলে দেব না। উত্তম আকর্ষণের কথা বলবো না তোমাদের কি, অবশ্যই বলে দেব, শোনো। সেটা হচ্ছে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহর কাছে মুত্তাকীদের জন্য রয়েছে জান্নাতুন, এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, লেক, নদী নালা, খাল, বিল। এই যে দেখেন আধুনিক সিটি, আধুনিক শহর, আধুনিক এলাকার মধ্যে কৃত্রিমভাবে লেক তৈরি করে, খাল খনন করে না? এই যে আপনার এয়ারপোর্টে যাওয়ার আগে হাতের বাম পাশে আছে না নাই? এরপর বিভিন্ন জায়গায় লেক সিটি বানায়, আছে না? এই আইডিয়াটা, বাড়ির সামনে একটা খাল থাকা, একটা পুকুর থাকা, এখানে প্রবাহিত ঝর্ণা থাকা, প্রস্রবণ থাকা, এই আইডিয়াটা বিশ্বের মানুষ নিয়েছে কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। কোথা থেকে নিয়েছে? কোরআন থেকে আইডিয়া নিয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত হবে প্রস্রবণ, নদী নালা, খাল, বিল তাদের পাদদেশ দিয়ে। সেখানে আর কি আছে? খালিদিনা ফিহা, তারা থাকবে সেখানে অনন্ত অসীমকাল। ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ পাক তাদের জন্য সেখানে রেখে দিয়েছেন। এর থেকেও বড় পুরস্কার যেটা আল্লাহ পাক রেখে দিয়েছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি আল্লাহ জান্নাতে বান্দার জন্য উৎসর্গ করে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আর কিছু লাগে? জোরে বলুন। রব যদি বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, বান্দার আর কোনো চাওয়া পাওয়া থাকে না। আমি আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোকপাত করার এর সম্পৃক্ততা হচ্ছে গত জুমায় আল্লাহর কাছে নেককার সন্তানদের জন্য দোয়া করার যে আমল আমরা শিখেছি, যে আল্লাহর কাছে আমরা নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আমার সন্তানদেরকে আমরা হালাল খোর বানাবো, হারাম খোর বানাবো না, ইনশাআল্লাহ বলেন। হালালে শান্তি না হারামে শান্তি? হালালে শান্তি, হারামে অশান্তি, পেরেশানি। দেখেন না, শুনলাম এই ভদ্রলোক নাকি মাথা ন্যাড়া করে দেশ থেকে পালাইছে। এর মানে হচ্ছে যে আপনি হারামের লাঞ্ছনা তো দুনিয়াতেই শুরু হয়ে যায়। মানুষ এদেরকে ভালো দৃষ্টিতে কোনোদিন দেখে নাই, ভবিষ্যতে দেখার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাল রিজিকের মধ্যে আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা যেন পরকালীন সুখ সমৃদ্ধি ভুলে না যায়, দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের রবকে যেন ভুলে না যায়। আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজে আমাদের রবের সামনে আমরা স্যালেন্ডার করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কায়মানুবাক্যে ইখলাসের সাথে মহান রবের সামনে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? সন্তানদেরকে কয় ওয়াক্ত পড়াবো? স্ত্রীদেরকে কয় ওয়াক্তের দাওয়াত দেব? এই 5 ওয়াক্ত নামাজময় যেন জীবন হয়। হারাম থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, হালালের মধ্যে ডুবে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমাদের স্ত্রী সন্তানের আমল দিয়ে আল্লাহ পাক আমাদের চক্ষুকে শীতল করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত নামাজ যারা আদায় করেননি, মেহেরবানি করে আদায় করেন।